করা যাবে। এই দেশের হয়তো যারা প্রধান আছে, যারা চলাফেরা করে, তাদের মাধ্যম দিয়ে হয়তো থাকতে হবে। তারা যদি সমর্থন দেয় তাহলে তো সমস্যা নেই। তারা যদি সমর্থন দেয় তাহলে আপনার হয়তো বা আশা করি একটা টয়াও নড়বে না। তাই যা শুনে খুব ভালো লাগলো। পালে আসলে বাড়ি উঠিনে কষ্ট করে ঘাস কাটা লাগবে। তখন এই গরুগুলো বাড়িতে রাখবেন? হ্যাঁ, এই যে এখন যে খাবার খাইতেছে এইভাবে তো তখন ছেড়ে দিতে পারবেন না। আচ্ছা, তাহলে বাড়িতে কি খাবার এক্সট্রা খাবার ব্যবস্থা আছে গরুর? না, হ্যাঁ, ঘাস মাস কাটে মেটে খান। তখন ঘাস পাবেন কোথায়? তো সরাতে পানি উপরে থাকে। ওই পানি উপরে মাথা থাকে, ঘাসের মাথা, ওই মাথা কাটে নিয়ে আসেন নৌকায় করে। হ্যাঁ, এইভাবে কাটে খান। পুরো চটটা যদি তুলিয়ে যায় তখন আপনারা কি করবেন এই গরু ছাগল? তখন হয়তো বা কারো খের আছে, বসে আছে, আচ্ছা, কেউ এইভাবে খাওয়াবে। আর যাগো নাই তারা হয়তো এই ট্রলার ভরিয়া দূর দূরান্ত থেকে ওই করসা ঘাস কাটিয়ে এনে খাওয়ান লাগবে। অবশ্যই আমাদের কাছে মনে হয় নিরাপদ আছে, এই জন্য সাইড দিয়ে বাড়ি থাকি, হয়তো অন্য কাজ করি। কিন্তু সাইড দিয়ে থুয়ে দেন, সাইড দিয়ে থুয়ে দিই, বিকালবেলা এসে আবার নিয়ে যাই গুছাই গেছে। ওইরকম ঝামেলা কোনো মনে হয় না, কিন্তু আমাদের কাছে মনে হয় টাকাতে একটু দুর্বল হয়েছে। টাকা দিয়ে উল্টা দুর্বল হয়ে গেছে, বা এমনি শেষরা চলো এরকম দেখা যায় না। হ্যাঁ, অনেকেও থাকে না। যদি কারো মনে খারাপ চিন্তা ভাবনা থাকতো তাহলে নরক উঠাইতে সময় লাগে। হ্যাঁ, আমি যতটুকু জানি এই চর দেবো রাতে গরু শুয়ে থাকে। চরদের রাতে গরু শুয়ে থাকে। আমাদের গ্রামের গরু আমাদের গরু হারাই গেছে, তো খুঁজতে এসে দিই তাদের গরু 5-6টা আছে। তাই না? পরে দেখলাম, পরে হেকের খোঁজ দেবো না, তোমাদের গরু মুখখানে আছে, যা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাণপ্রিয় বন্ধুরা, এক আশ্চর্যময় প্রতিকূল পরিবেশের মাঝে এই বর্ষা মৌসুমে বসবাসকারী কিছু মানুষগুলোর এবং প্রকৃতি গল্প শুনতে আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে আরিচা ঘাট থেকে আজকে আমাদের উদ্দেশ্য সেই গলন্দ চরে, যেখানে এই গলন্দ চরটি মানিকগঞ্জ জেলার পশ্চিম প্রান্ত, পাবনা জেলার পূর্ব প্রান্ত এবং রাজবাড়ী জেলার উত্তর প্রান্তে অবস্থিত। যে গলন্দ চরে আমি এখন যাচ্ছি, ইতিমধ্যে আরিচা ঘাটে এসে পৌঁছে গেছি। আর এই ঘাট থেকে আমরা এখন নৌকা নিয়ে এই ঝড় তুফানের মধ্য দিয়ে আজকে আমি পদ্মা নদী পাড়ি দিয়ে চলে যাব সেই গলন্দ চরের উদ্দেশ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝড়ের কবলে পড়ে গেছি। এই একা একটি মানুষ অচেনা নৌকা পথে, সেই নৌকার মাধ্যমে আমি এখন যাচ্ছি এই ঝড় তুফানের মধ্য দিয়ে পদ্মা নদীর উপর দিয়ে। দেখেন আমাকে চিপা চাপা কোন রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যায় সেই গলন্দ চরে, যেখানে চর মানেই বিপদ, আবার চর মানেই আপদ, আবার চর মানেই কোনো সমস্যা নেই। তাই তো অচেনা মানুষের জন্য অনেকটাই দুর্ভোগ। দেখেন অথই না নদীতে পানি, যেখানে বর্ষায় নতুন পানি আগমনে পুরো নদীটি যেন থই থই করছে পানিতে। তাই তো নৌকা কিন্তু চালাতে খুবই কষ্ট হচ্ছে। দেখেন ছোট্ট একটি ছেলে কিভাবে এক হাত দিয়ে নৌকার হাল ধরে রেখেছে এবং আর এক হাত দিয়ে মাঝে মাঝে নৌকা ধরে কিভাবে সে পার করে যাচ্ছে এই পুরো পদ্মা নদীটি। তাই তো আমার একটু মাঝে মাঝে ভয়ও লাগে। দেখেন পুরো নৌকা নদী থেকে এখন হঠাৎ করে আমাকে এমন একটি চিপা দিয়ে প্রবেশ করে নিয়ে যাচ্ছে, যেখানে আমি আগে কখনো আসিনি, চলতেও পারিনি এবং একটু ভয় ভয়ও লাগছিল। ঠিক এমন সময় তারা নৌকায় 3 জন ছিল, আশেপাশে একটা মানুষ ছিল না। কমপক্ষে 2-4 কিলো রাস্তার মধ্যে কোনো মানুষজন কিছু ছিল না। ঠিক এমন গহীন চরে মাঝখান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল এই নৌকা চালক। তাই তো নিজেকে একটু আনিজে লাগলেও আস্তে 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 আল্লাহ আল্লাহ করে আমি পার হয়ে যাই এই পুরো চরটি। তারপর যখন দেখি আশেপাশে পানি একটু কম, ঠিক তখনই আমি নেমে পড়ি। এই দেখেন আপনার সামনে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা, এই পুরো এলাকাটি কাছাকাছি আমি চলে এসেছিলাম। তাই তো আমি এখানে নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই গলন্দ চরের উদ্দেশ্যে, যেখানে আপনাদের দেখানোর জন্য ইতিমধ্যে চলে এসেছি সেই গলন্দ চরের উদ্দেশ্যে, যেখানে অথই পানি থাকার কথা, কিন্তু এই উঁচু চরে দেখেন কত সুন্দরভাবে গরু ঘাস খেয়ে যাচ্ছে। তাই তো এই চরগুলো দেখানোর জন্য আজকে আমি এসেছি। দেশ বিদেশে প্রাণপ্রিয় বন্ধুরা, দেখেন গরু কিভাবে খাবার খাচ্ছে এই চরে। দেখেন যে অফুরন্ত জমি, হাজার হাজার বিঘা জমি পতি থাকার কারণে এইভাবেই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো এইভাবেই পতিতে জমিতে খাবার খেয়ে থাকে, অফুরন্ত খাবার। যেখানে এই যে নদী দেখতে পাচ্ছেন, সারাদিন এখানে খাবার খেয়েছে, এখন পানি খাওয়ার জন্য
এই গরুগুলা কিভাবে কেমন করতেছে দেখেন, পানি খাওয়ার জন্য নদীর তীরে চলে এসেছে। এই দেখেন পানি খাওয়ার জন্য নদীতে নামার চেষ্টা করতেছে, কিন্তু ভয় পাচ্ছে। কত গরু, সম্পূর্ণ এগুলো দেশি গরু, সম্পূর্ণ দেশি গরু। এখানে অন্য কোনো জাতের গরু নেই, সম্পূর্ণ দেশি গরু। আর সবগুলো গরুর সুস্বাস্থ্য কত সুন্দর, ঘাসের নাই অভাব। প্রতি জমিতে অফুরন্ত ঘাস থাকায় এই গরুগুলা যেমন খাবার খেয়ে থাকে, তেমনই ইচ্ছা মতো তারা চলাচল করে থাকে নদীর বুকে, চরের বুকে। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, একটা কিন্তু মানুষ নেই, একটা গরুর মালিক নেই, গরু রাখাল নেই, কেউ নেই। এই গরুগুলো এইভাবেই অগোছল অবস্থায় সারাদিন খাবার খেয়ে থাকে, সারাদিন। এই যে নদী, পাশেই নদী, কিন্তু দু একটা গরু যদি কেউ নৌকা উঠে নিয়ে চলে যায়, দেখার মধ্যে কেউ নেই। এই হচ্ছে এখানকার চরের গরু লালন পালনের সিস্টেম। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে, এই বাড়িগুলো থেকে এই গরুগুলো ছেড়ে দিয়েছে, আর এই গরুগুলো এখন এভাবে খাবার খাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, এই চরে আপনিও চাইলে গরু খামার করতে পারবেন, তাও ফ্রি জমিতে। এভাবেই ছেড়ে দিয়ে সারা দিন রাত গরুর বিশাল বড় বাতান করতে পারবেন, যেখানে এই দুর্গম চরে মানুষের ভয়ের কোনো কারণ নেই। যেমন চোর ডাকাতে কোনো রিস্ক নেই, কারণ এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু রাতে এই চরে শুয়ে থাকে, নদীর তীরে হওয়ার পরেও। তারপরেও যদি এই চরে শুয়ে থাকে, তাহলে তো অন্য অন্য জায়গায় তো যে কোনো জায়গায় এরকম ভয় থাকার কথা ছিল বা আছে। এই চরে যদি এরকম ভয় থাকতো, তাহলে কিন্তু এইভাবে গরু ছেড়ে দিত না, এবং এই চরে গরু রাতে শুয়ে থাকতো না। যে কোনো মানুষজন আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু এখানে কমপক্ষে 70 থেকে 80টি গরু আছে, বা 100টি গরুর মতো হতে পারে। এই সম্পূর্ণ গরু কিন্তু অনলি একজন মাত্র মালিক, সেই মালিক সাথে থেকে এই গরুগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, খাবার খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল এই চরে, এখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে সে বাড়ির দিকে। আপনারা প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, এই স্থানীয় আশেপাশে মানুষের সাথে আজকে আমি আপনাদের কথা বলে দিব, আপনার কথা বলে বাস্তবে দেখবেন এবং শুনে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম কাকা। কাকা কেমন আছে? আছি ভালো। আপনার বাসা কোন চরে? ঢালার স্যার। ঢালার চর না? আমরা তো এই মুহূর্তে যেখানে আছি, এটা তোমার খাস চর না, এটা গলন্দ। গলন্দ চর। আচ্ছা, যদি গলন্দ চর হয়, তাহলে ঢালার চর থেকে আপনার গলন্দ চরে কেন? মানে কত দূর ডিফারেন্স? অবশ্যই তো কারোর কাজে আসছেন, গরু খুঁজতেছেন। কি গরু কি হারাই গেছে? আচ্ছা, মানে যে খাইতে খাইতে হয়তো চলে আসে এদিকে। হ্যাঁ, আসতে পারে না, তা তো সমস্যা নাই, আসতেই পারে। কিন্তু আমার কথা কোনটা, যদি যেভাবে আপনার সাইডে দিয়ে গরু লালন পালন করেন, এই চরে এরকম চুরি করা, ডাকাতি, এরকম উৎপাত আছে কিনা? দেখিনি আর কি। দেখেন না, যদি থাকতো তাহলে তো মনে হয় এরকম ছেড়ে দিতে পারতেন না। না, এই যে গরুগুলো খাবার খাচ্ছে, এই গরু হয়তো আপনার মতো অন্য কারো না কারো, অনেকে কিন্তু ডালার সাথে গরু এলাকা আসে না, আবার 2 দিন 3 দিন পরে খুঁজেও পায়। এটা সত্য না? হ্যাঁ, আমি অনেক মানুষের সাথে কথাবার্তা বলছি, তারা কয় কি কয়, ভাই খুঁজতেছি 2 দিন 3 দিন ধরে পাই না। হঠাৎ করে দেখি কি এই চরে এসে 4টা 5টা একসাথে, সবটা আমাকে ঢালার চরে, পরে এসে আমার খুঁজে নিয়ে চলে যায়। ও যখন খাইতে দিলাম 8-10টা ওই গ্রামে খুঁজে নিয়েছি। ওই গ্রামে আপনার এই 10টা ছাড়িয়ে দিচ্ছেন কবে আজকে? আমার না, তাহলে অন্য কারো হয়তো। ওটা তো আপনাকে এলাকারই কারো। এখান থেকে আপনাকে এলাকা কতটুকু কাকা? কতটুক? 3 মাইল না? মোটামুটি 1 ঘন্টা লাগবে না যাইতে? 15 গেলে 3 মাইল হয় কেমনি? হ্যাঁ কাকা, 15 কিলো হবে, দেখা যায় কাছে। ভাইজান, এই যে 15 কিলোমিটার দূরে যেহেতু গরু, আপনার গরু আসে, অন্যজনের গরু আসে, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় না, যার নিরাপত্তা আছে দেখেই মানুষ লালন পালন করে শান্তি পাইতেছে? অবশ্যই আমার কাছে মনে হয় নিরাপদ আছে, এই জন্য সাইড দিয়ে বাড়ি থাকি, হয়তো অন্য কাজ করি, কিন্তু ছেড়ে দিয়ে থুয়ে দেন, চারিদিকে থুই দিই, বিকালবেলা এসে আবার নিয়ে যাই গোছাই গেছে। একটা সময় শোনেন নাই যেরকম গরু চরে উৎপাত ছিল, ডাকাতে উৎপাত ছিল, ঝামেলা ছিল, প্রচণ্ড ঝামেলা ছিল, ওইরকম ঝামেলা কেমন মনে হয়? ওইরকম ঝামেলা এখন মনে হয় না, কিন্তু আমাদের কাছে মনে হয় ডাকাতির একটু দুর্বল হয়েছে। ডাকাতি উল্টা দুর্বল হয়ে গেছে, বা এমনি শেষরা চলে এরকম দেখা যায় না। না ভাই, আপনি যেহেতু নিজে এলাকা, নিজে গরু লালন পালন করেন, আপনার কি মনে হয় না এই যে নদীর পাশেই গরু, কেউ যদি রাতেও যদি খারাপ, রাতে কিন্তু গরু থাকে, হ্যাঁ অনেক গরু থাকে না, যদি কারো মনে খারাপ চিন্তা ভাবনা থাকতো, তাহলে আগে নরক উঠাইতে সময় লাগে। হ্যাঁ, আমি যতটুকু জানি এই চর দেব রাতে গরু শুয়ে থাকে। চরদের রাতে গরু শুয়ে থাকে। আমাদের গ্রামের গরু, আমরা আমাদের গরু
হারাই গেছে তো খুঁজতে এসে দিই তাদের গরু 5-6টা আছে। তাই না? পরে দেখলাম, পরে হেকের খোঁজ দেবো না, তোমাদের গরু মুখখানে আছে, যা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, মোটামুটি এখন গরু লালন পালন শান্তি আছে চরে। মোটামুটি শান্তি আছে। দেখেন দর্শক বন্ধু, পিঁপড়ার মতো এই চারণভূমিতে গরুগুলো দেখা যাচ্ছে। শত শত হাজার হাজার গরু এভাবে লালন পালন হয়ে থাকে এই চরের বুকে। মানুষ দূরে বাড়িঘর থাকে, যেমন টাউনে বা পুরাতন দেশে বাড়িঘর আছে, সেই মানুষগুলো দূর থেকে এসে এই চরে শুধু বাড়ি করেছে, ঘর করেছে শুধু গরু লালন পালনের জন্য। তারা এভাবেই ছেড়ে দিয়ে সারা বছর গরু লালন পালন করে থাকে এই চরের বুকে। প্রিয় দর্শক বিন্দু, দেখেন অফ্রন্ত এই পতিতকৃত জমিতে, দেখেন জমিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘাস, এই ঘাসের বুকে, এই ঘাসের চারণ ভূমিতে দেখেন শত শত গরু এই সামনে দেখেন কত সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে। এই চরের বুকে মানুষ কিন্তু বসবাস করে শুধু এই গরু, ছাগল, ভেড়া, মহিষ, গাড়ল এগুলো লালন পালনের জন্য। বর্তমানে কিন্তু ঢাকা শহর ছেড়ে অনেক মানুষ এই চারণ ভূমিতে, এই ফ্রি জমিতে খরচবিহীন গরু ছাগল লালন পালনের জন্য মানুষ এসে অবস্থান করছে। এই যে সামনে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো কিন্তু বেশিরভাগ মানুষের শহরের দিকে বাড়ি বা পল্লী গ্রামে বাড়ি। এখানে তারা কিন্তু এই গরু ছাগলগুলো লালন পালনের উদ্দেশ্যে কিন্তু তারা এখানে বাড়িঘর করেছে এবং এই যে গরু ছাগলগুলো লালন পালন করছে। দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে, মনে ইচ্ছা মতো। প্রত্যেকটা গরু সুস্বাস্থ্য কত সুন্দর এবং চেহারাটা কত চিকচিক করতেছে, দেখতে কত ভালো লাগে। এই গরুগুলো এত সুন্দরভাবে শান্তিতে তারা খাবার খায়। এই যে দেখেন ঘাসগুলো, এত সুন্দর ঘাস এই চরে, যার জন্য মানুষ এই চরে গরু বাছুর লালন পালন করে খুবই শান্তিতে তারা চলতে পারে। বর্ষা মৌসুমে কিভাবে গরু লালন পালন করেন আসুন সামনে ওই ছোট্ট ছেলের সাথে জিগিয়ে আলোচনা করে নেই। ও ছোট ভাই, এই সামনে যে বর্ষা আসতেছে, এই বর্ষা যদি পানি এই চরে উঠে তখন পরিকল্পনা কি? তখন তোমাদের পরিকল্পনা কি যে যখন পানি এই চরে উঠবে, এই যে গরু বাছুরগুলো এখন তো ছাড়িয়ে দেখা হইতেছ, তখন যদি বর্ষা পানি হয়, চরটা যদি তলিয়ে যায়, তখন কিভাবে খাওয়ানোর চিন্তা ভাবনা? বাড়িতে রেখে ধানের খড়গুলা এক্সট্রা করে রেখে দিছো? আচ্ছা, যাদের ঘর নাই তারা কিভাবে খাওয়াবে? তারা কিনে কাটিয়ে খাওয়ায়। কিনা কাটে? গরুগুলা না কাকি খাবার খেয়ে একবার স্বাস্থ্য অন্যরকম হয়েছে, তাই না? প্রচুর ঘাস সারাদিনই খায়, সারাদিনই খায়। আপনার গরু কয়টা? কয়টা গরু? 6টা। আচ্ছা, 6টা গরু। এই যে বর্ষাকালে এই যে পানি আসতেছে, খালে পানি চলে আসছে, এই পানি যদি এখানে আসে তখন কি চিন্তা ভাবনা করতেছে, কিভাবে খাওয়াবেন? পানি আসলে বাড়ি উঠিনে কষ্ট করে ঘাস কাটা লাগবে। তখন কি এই গরুগুলো বাড়িতে রাখবেন? হ্যাঁ, এই যে এখন যে খাবার খাইতেছে এইভাবে তো তখন ছেড়ে দিতে পারবেন না। আচ্ছা, তাহলে ই বাড়িতে কি খাবার, এক্সট্রা খাবার ব্যবস্থা আছে গরুর? না, হ্যাঁ, ঘাস মাস কাটে মেটে খান। তখন ঘাস পাবেন কোথায়? তো সরাতে পানি উপরে থাকে। ওই পানি উপরে মাথা থাকে, ঘাসের মাথা, ওইভাবে মাথা কাটে নিয়ে আসেন নৌকায় করে? হ্যাঁ, এইভাবে কেটে খাওয়ান? এইভাবে কেটে খায় কষ্ট। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন কি করতে আছেন এখানে? এখানে জালটা নিয়ে জাল দেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সারা দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনারা একটু মনোযোগ সহকারে ভাবুন এবং দেখুন। বর্তমানে কিন্তু পুরাপুরি বর্ষা মৌসুম এবং বাংলাদেশে অনেক জেলা কিন্তু পানিতে তলিয়ে গেছে, কিন্তু এই জেলাটি দেখেন বর্ষা পানি কিন্তু কোনো অস্তিত্ব নেই, কারণ এই চরটি কিন্তু এতটাই উঁচু পরিমাণে চর যেখানে এখনো পর্যন্ত গরু এইভাবেই ছেড়ে দিয়ে লালন পালন হয়ে যাচ্ছে এই চরের বুকে, মানিকগঞ্জের চরের বুকে। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যদি কেউ মন্তব্য থেকে থাকে, আপনাদের মনে যদি কোনো কথা থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই যে পিছনে গরুগুলা দেখতে পাচ্ছি, এর মধ্যে আপনার গরু আছে না? না, এখানে আমার গরু নাই। আপনার গরু কয়টা? আমার গরু আছে বর্তমান 14টা। 14টা আপনারই? হ্যাঁ, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এই চরে এই যে এখনো পানি ওঠা কিছু কিছু জমি বাকি আছে, অনেক উঁচু, এই যে যেখানে দাঁড়িয়ে আছি আর 2 থেকে 3 লাখ পানি লাগবে, এরকম যদি সব তলিয়ে যায়, পুরো চরটা যদি তলিয়ে যায়, তখন আপনারা কি করবেন এই গরু ছাগল? তখন হয়তো বা কারো খের আছে, বসে আছে, আচ্ছা, কেউ এইভাবে খাওয়াবে, আর যাগো নাই তারা হয়তো এই ট্রলার ভরিয়া দূর দূরান্ত থেকে
ওই করসা ঘাস কাটিয়ে এনে খাওয়ান লাগবে। করসা ঘাসি খায় গরুতে? হ্যাঁ, করসা ঘাস খায়। এইখানে পাওয়া যায় না? এখানে নাই, হয়তো আবার নতুন চরে যাওয়া লাগে। এটাও চর, আবার আরেক চরে যাইতে হবে। ওই যে সামনে চরটা, ওইগুলা করসা ঘাস না? হ্যাঁ। ওইগুলা খায়? হ্যাঁ। কোন কি ওইগুলা কাছে কাটাই না নৌকা বইটা নৌকা তারপর বইয়া খাওয়ান? হ্যাঁ। কেমন যদি পানি উঠেও না এই চরে কতদিন পানি থাকে? পানি হয়তো এটা হলো শ্রাবণ মাস। হ্যাঁ, 1 মাস থাকে না পানি? 15 দিন 20 দিন যদি ভরপুর? ভাদ্র মাসে যদি ওঠে তাহলে দেখা যায় 1 মাস থাকে। 1 মাস না? তখন ওই 1 মাস আপনাদের কষ্ট হয়। হ্যাঁ, আবার পানি টান দিলে তো বেশি দিন থাকে না। আবার আষাঢ় মাসে যদি পানি ওঠে তাহলে 3 মাস থাকে। ও বাবা, তখন থাকে 3 মাস। যাক, এখনো যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এখন তো উঠে নাই, হ্যাঁ। তাহলে যদি পানি বাড়ার তো সম্ভাবনা দেখতেছি না এরকম। তারপর যদি বাড়ে হয়তো 15 দিন 20 দিন 1 মাস এরকম সম্ভাবনা, এর বেশি তো 1 মাস কনফার্ম। আচ্ছা, এমনি যে গরুগুলো অনেক মানুষ ছেড়ে দিছে, এই গরুগুলো এমনি চোর ডাকাতে কোনো ঝামেলা হয় না? না, এই ধরনের কোনো ঝামেলা নাই। এরকম ঝামেলা নাই? ফাঁকে মানুষ যদি এই চরে আপনাদের প্রতিবেশী যদি কেউ বসবাস করে, ছোট ছোট খামার তৈরি করে, তাই কি তারা কি করতে পারবো? মাতবারের অধীনে, আপনাদের এলাকার মানুষ অধীনে? এখন করা যাবে। এই দেশের হয়তো যারা প্রধান আছে, যারা চলাফেরা করে, তাদের মাধ্যম দিয়ে হয়তো থাকতে হবে। তারা যদি সমর্থন দেয় তাহলে তো সমস্যা নেই। তারা যদি সমর্থন দেয় তাহলে আপনার হয়তো বা আশা করি একটা টয়াও নড়বে না। তাই? যা শুনে খুব ভালো লাগলো। আর একটা বিষয়, এই যে গরুগুলো না এই যে ছেড়ে দিচ্ছেন বা অন্য মানুষের গরু যদি হয়, এই চরে কি এরকম রাতে গরু থাকে না? রাতেও থাকে গরু, আমি শুনছি রাতেও থাকে। রাতেও যদি থাকে, নদীর পাশে চর, এই নদীর পাশে যে কোনো সময় গরু ছাগল নদীতে উঠাই নিয়ে, নৌকায় উঠাই নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এরকম শুনেন না কখনো? হয়তো সম্ভাবনা থাকে, এখনো আজ পর্যন্ত এরকম হয় নাই। এই দেখা যায় যে ঘরে থেকে গরু নিয়ে যায়, আসলে নদীর পাড়ের থেকে ওইগুলা থাকে। আপনারা এই চরে বসবাস করতেছেন কতদিন ধরে? চরে বসবাস করতেছি তো কেবল আজকে 2 বছর আইছি আমরা। এই 2 বছরের মধ্যে দেখছেন না চোরা এসে আপনার ঘর থেকে করে নিয়ে গেছে? না। হ্যাঁ, না। ডাকাইতে নিছে? না। অথবা এই মাঠে থেকে রাতে নিয়ে গেছে, রাতে আধারে? না, এরকম দেখেন নাই? না। যাক, শুনে খুব ভালো লাগলো। মোটামুটি চরে গরু ছাড়া লালন পালন শান্তি আছে? হ্যাঁ, হ্যাঁ, একরকম। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। নৌকা আসতেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাকিম। কোন চরে বাসা? এটা খারচর। আপনার বাসা খারচরে? খারচর। যাক, খারচরটা কোন ইউনিয়নে পড়ছে? খারচর তো এটা হলো ঢালার ইউনিয়ন। ঢালা ইউনিয়ন, পাবনা জেলা? পাবনা জেলা, বুঝতে পারছি। আমিনপুর থানা। আমিনপুর থানা। আপনার 2 বছর ধরে আছেন এই চরে? 2 বছর ধরে আমরা আইছি। তাহলে 2 বছরে এখন পর্যন্ত ভালো আছেন তো? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। যাক, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই মানিকগঞ্জের চরে অথবা পাবনার চরে দেখেন, এখনো কিন্তু পানি হইতে এই চরে বিশেষ করে আর 2 থেকে 3 হাত 4 হাত পানি লাগবে। এখন এই জমিগুলো কত সুন্দর প্রতীত, কিভাবে খাবার খাচ্ছে, অফুরন্ত খাবার, পানিতে ভরপুর আশেপাশে চরগুলো। কিন্তু দেখেন এই চরগুলো কত সুন্দর। মানুষ গরু নিয়ে এসেছে এই চরে খাবার খাওয়ার জন্য। এই গরুগুলো লালন পালনের জন্য মানুষজন এই চরে বসবাস করে থাকে। দেখেন কিভাবে খাবার খাচ্ছে। দর্শক বিন্দু দেখেন, একটা গরুর পেটে কিন্তু জায়গা নেই। একটা গরুর পেটে জায়গা নেই, ছোট ছোট বাচ্চা সহ সবগুলা গরু। আর অরিজিনাল কিন্তু যে দেশি গরু, এখানে এই দেশি গরু হওয়ার কারণে এইখানে কিন্তু যেমন এই ঘাসগুলো খাবার খায় বেশি এই গরুগুলা, এবং তারা স্বাধীন মতো দেখেন না কীভাবে খাবার খাচ্ছে, স্বাধীন মতো চলাচল করে থাকে, কোনো যাই ঝামেলা নেই, অফুরন্ত পতিত জমি। আর এখানেই একমাত্র গরু লালন পালন করার সর্বোচ্চ সুবিধা। দেশ এবং বহির্বিশ্ব থেকে এই ভিডিওটি পুরাটুকু যে যেখান থেকে দেখেছেন, মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রতন মিয়া আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ভিডিও দেখে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কেমন ভিডিও আপনারা দেখতে চান, আপনাদের মনে আশা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।